নমস্কার বন্ধুরা, ইয়াম্মি ফুডে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। কি বানাবো? আলু মটরের চপ। চলো শুরু করি। এর জন্য প্রথমে নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য নেব কিছুটা গোলমরিচ, গোটা গোলমরিচ শুকনো কলায় ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব জিরে, গোটা জিরে দিয়ে জিরেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেব, দিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এরপর চপের ব্যাটারটা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দেব বেসন, এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যে মাখাচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তবে চপটা ফুলবে। আর অল্প অল্প জল ইউজ করতে হবে, তবে ব্যাটারটা পারফেক্ট হবে, না হলে আগেই পাতলা হয়ে যাবে অনেক। এরপর আমি একটু খাবার সোডা দিয়ে দেব, তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো। দিয়ে আমার ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা সাইডে সরিয়ে রেখে দেব। এরপর কেটে নেব পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন। এরপর চপের পুরটা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নেব সেদ্ধ করা আলু, এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু। এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি, এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব, এরপর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কিছু মশলা, যেমন জিরের গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম আগে থেকে সেইটা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর, আগে থেকে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গেছি ভিডিওতে। দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটু মোটা করার জন্য দিয়ে দেব বেসন, দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ও গোল গোল আকারের বল বানিয়ে নেব চপের পুরটা। এভাবে সবগুলো বল বানিয়ে নেব। এরপর এই গোলগুলোকে হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নেব, সবগুলো এভাবে বানিয়ে নেব। এরপর কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এরপর এক একটা পুর এই বেসনের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা অনেকটাই গরম হতে হবে এবং এখন ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে চপগুলোকে ভেজে নেব। এরপর এক পিঠ লাল হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব, দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে ভেজে নেব। দেখো লাল হয়ে গেছে, এরপর তুলে নেব। এভাবে গরম গরম চপ বানিয়ে পরিবার বা বন্ধুদের সাথে উপভোগ করুন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।